দেখতে দেখতে ঈদটা শেষ হয়ে গেল। এই যে সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আসলে ঈদটা দেখতে দেখতেই শেষ হয়ে গেল। ঈদ এর আগে আমি শ্বশুর বাড়িতে আসছি ঈদ শেষ করে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো ঈদ শেষ করে আজকে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি আর কি, রাস্তায়। তো বাড়িতে আসার পরেই মানে ঈদে আসলে অনেকগুলা দাওয়াত থাকে। তো আব্বার অনেকগুলা দাওয়াত পড়ছে একদিনেই আজকে। তো মা, কাব্য ওরাই যে এখানে আসছে, আমি আর এক জায়গায় ছিলাম, সেখান থেকে খেয়ে আমি যে ওদেরকে নিতে আসছি, কারণ আমি জানি যে কথা খাবে না, ও শুধু শুধু মাকে জ্বালাবে। ওই জন্য আমি গিয়ে ওকে নিয়ে চলে আসলাম। মানে দাওয়াতটা খুব বেশি দূরে না, বাড়ির এপাশ ওপাশ মানে আশেপাশে দিয়েই। আমি এই যে এক জায়গা থেকে খেয়ে আসলাম। খেয়ে আর কি আমি ভাবলাম যে মা যেহেতু খাচ্ছে, তার মানে মাকে বাবু অনেক ডিস্টার্ব করবে। পরে আমি ওই বাড়ি থেকে আবার কথাকে নিয়ে আসলাম। ওই যে ওর বাবা আদর করতেছে, মজা করতেছে ওর বাবা ওর সাথে। মানে এত গরম, গরমের কথা আর কি বলবো। সিলেটে অবশ্যই এত গরম নাই, সিলেটে গরম কম, মানে প্রচণ্ড গরম। আর বাড়িতে আসার পরে মানে নিজেদের বাড়ি, দাওয়াত এটা সেটা, মানে দাওয়াতের উপরেই আছে। এই যে দাওয়াত খাওয়া শেষে আমার তো অভ্যাস এই যে পান খাওয়া। আর এই যে আরেকজনের যা কাজ, মানে ভালো কাজ রেখে সে খালি যে বিছানার পাশে যে সুইচ আছে ওই সুইচ চাপবে। যাই হোক, খাওয়া দাওয়া করে দুজন আসছি। আর একজনের তো মানে দাঁতে মাংস বেঁধে গেছে, সে এই যে টুথপিকের সন্ধান করতেছে, শোকেস থেকে টুথপিক বের করে নিছে। আর এই যে আরেকজন ভাইয়ের ব্রাশ, এটা এটা কাব্যর ব্রাশ হাতে পাইছে, মানে যার ব্রাশ পায় তারটা দিয়েই কাজ শুরু করে। মানে ব্রাশ করতে করতেই তার এই যে মুখের এক্সপ্রেশন দেখে অবশ্যই বুঝতে পারছেন ভেতরে কি কাজ চলছে। তো সে ব্রাশ করতেছিল, ব্রাশ করতে করতেই হঠাৎই তার হাক্কা চেপে গেছে। অবশ্য ভালো যে প্যাম্পার্স পরানো ছিল। তো আমরা এই ভেতরে কথা বলতেছি, আর ওইদিকে দেখি আব্বা আবার ওই যে হাট থেকে কোন লোকের কাছে যেন হাঁস চাইছে। সে আবার এই যে ২টা হাঁস দিয়ে গেছে, কিন্তু হাঁসগুলার একদম পা সব কিছুই বাঁধা ছিল। পরে যে কাব্বুর বাবা হাঁসগুলার মানে পাক খুলে দিচ্ছিল। গরম, হাঁসগুলা পুরো হাঁপাই গেছে। মানে হাটে তো আরো রোদ, আরো গরম, মানে প্রচণ্ড গরম ছিল। মানে হাঁসগুলো এই যে দেখাই যাচ্ছে, মানে কি যে কষ্ট, মনে হচ্ছে যে পাকগুলা বাঁধাতে আরো বেশি কষ্ট পাচ্ছে। যে পাকনি বুড়ি একটুও ভয় পায় না, হাঁস দেখে মানে ভাবছিলাম ভয় পাবে। গাইজ আপনারা জানেন আমার আমার কাছে একটা রশি আছে, জানেন এটা কিসের রশি? জানেন আমি দেখাচ্ছি। এই দেখ, এটাকে তুমি হাটের থেকে কিনে আনছো? হ্যাঁ, আজকে হাঁস কেনার জন্য হাটে গেছিল তার নানাবের সাথে। কোথায় আসছো সেটা বলো। এখন আমি আছি আমার ময়নার বাড়িতে।